সুপ্রিয় দর্শক বন্ধু, এখানে একটি গিফট বক্স দেখতে পাচ্ছেন। এই গিফটটি আমি এবারে কেয়ার হাসপাতাল থেকে নৌকা ভ্রমণে গিয়েছিলাম, সেখানে গিয়ে কয়েকটি গান পরিবেশন করেছিলাম, সেজন্য আমাকে এই গিফট বক্সটি দেওয়া হয়েছে। প্রায় 2 মাস অতিবাহিত হয়েছে। বক্সটি কিন্তু এখনও আনবক্সিং করা হয় নাই। এটা আমি বলেছিলাম যে এটা 2024 সালে আনবক্সিং করা হবে। আজকে 2024 সালের 2রা ফেব্রুয়ারি, সেজন্য আজকে আমরা এই গিফট বক্সটি আনবক্স করব। হ্যাঁ বাবা, তুমি গিফট বক্সটা আনবক্স করো। হ্যাঁ ঠিক আছে, খোলো, দেখি কি তারা এখানে দিয়েছে। ছোট একটি গিফট বক্স, খুব বড় ধরনের কিছু হয়তো এখানে নেই, ছোটোখাটো কিছুই হবে, গ্লাস বক বা এ ধরনের কোনো একটা কিছু হতে পারে। আমরা দেখি এখানে কি পাই। যেটাই হোক, ছোট হোক বড় হোক, এটা একটা গিফট। তো এটা 2024 সালেই আনবক্স করতে চেয়েছিলাম, তাই আমরা 2024 সালেই এই বক্সটি আনবক্স করছি। আমার ছেলে মাহির মুইন, সে অনেক ট্যালেন্ট আধুনিক জ্ঞান বিজ্ঞানের বিষয়ে। সে সুন্দর করে আমাদের এই গিফট বক্সটি আনবক্স করছে, আমরা দেখব। হ্যাঁ দেখতে পাচ্ছেন, একদম সুন্দর চকচকে কাগজে মরণ। এরপরে কিন্তু বক্সটা কিন্তু বের হয়ে গেছে। দেখি বক্সটার মুখ কোন দিকে। হ্যাঁ, কি বের হয় বক্স থেকে। এখানে কিন্তু বক্সটা কিন্তু খোলা হচ্ছে। প্রথম লেয়ার খোলা হয়েছে, এবার দ্বিতীয়। দেখতে পাচ্ছি, হ্যাঁ, খুবই চমৎকার একটি মগ। ভিতরের দিকে কিন্তু একটু গোলাপি লাল রং করা। বাবা বের করো, গ্লাসটা বের করো, আস্তে আস্তে উপরের দিকে বের করো। হ্যাঁ, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও গ্লাসটা। হ্যাঁ, এবং কালার খুবই সুন্দর। এত সুন্দর একটা কালার এবং ডিজাইন গ্লাসটির দেখে কিন্তু আমাদের খুবই ভালো লাগছে। মন কিন্তু আমাদের খুশিতে ভরপুর হয়ে গেছে। আর একটু ঘোরাও দেখি বাবা। হ্যাঁ, আমরা একটু ভিতর দিকটা একটু দেখা। খুবই সুন্দর একটি মগ, খুবই সুন্দর এবং উন্নত মানের একটি মগ। তো দীর্ঘদিন রাখো গ্লাসটা। দীর্ঘদিন কিন্তু মগটা বক্সে ছিল। আমরা আজকে কিন্তু এটা আনবক্স করলাম অনেক দিন পরে। যাই হোক, তো বেশ ভালো লেগেছে এই মগটি পেয়ে। অতি সুন্দর ডিজাইন মগের, 2 রকমের কালার। ভিতরে এক রকমের কালার, আর কিন্তু বাইরে কিন্তু আর এক রকমের কালার। খুবই আকর্ষণীয়, বেশ ভালো লেগেছে এই মগটি উপহার পেয়ে। দর্শক বন্ধু, এই মগটি কিন্তু একটা প্রতিযোগিতার উপহার। সেটা ছোট হোক বড় হোক, উপহারটাই অনেক বড় কথা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।